আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অটোক্যাড 2022 সফটওয়্যারটি ওপেন করে রেখেছি। আপনাদেরকে আমি আজকে অটোক্যাড 2022 থেকে কিভাবে অটোক্যাডের কমেন্টসগুলো আপনারা ড্র করবেন অটোক্যাড এই সফটওয়্যার দিয়ে। আজকে আমরা শুধু কমেন্টসগুলো শিখব, যে কোন কমেন্টস কিভাবে কাজ করে, কিভাবে আমরা সহজে কমেন্টসগুলো ব্যবহার করতে পারি। সেই কমেন্টসগুলো থেকে ড্রবার একটি কমেন্টস আমরা প্রথমে আজকে ড্রবারের যে কমেন্টসগুলো আছে, লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, রেক্টেঙ্গেল, পলিগন, এগুলো দেখাবো কিভাবে এই ড্রবারের এই কমেন্টসগুলো দিয়ে আপনারা অটোক্যাডের প্ল্যানগুলো আঁকবেন, এই কমেন্টসগুলো কিভাবে আপনারা ড্র করবেন সেগুলো আজকে আপনাদেরকে শেখাবো। প্রথমে আমরা লাইন কমান্ডসের উপর ক্লিক করব। করার পর ডিসপ্লেতে আমাদেরকে কার্সরের এই কোণায় লেখা শো করছে, দেখাচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট আমরা এখানে যে লেখা হচ্ছে এটা বোঝার, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট এই লেখার মাধ্যমে আমরা বুঝতে হবে যে আমাদের যে কোনো একটা পয়েন্টে ক্লিক করতে বলতেছে। তাহলে আমরা এই পয়েন্টটাতে ক্লিক করলাম, করার পরে যে অটোমেটিক্যালি একটা লাইন ড্র হয়ে গেল। এই লাইনটা আমরা যে কোনো দিকে বাঁকায় নিতে পারতেছি। এই যে বাঁকানো লাইনটা হচ্ছে, এটা আমরা কিবোর্ডে থাকা F8 যদি চাপ দেই তাহলে লাইনটা আবার সোজা হয়ে যাবে। এটা আর আমরা বাঁকায় নিতে পারবো না, শুধুমাত্র চারটার দিকে আমরা এই লাইনটা নিতে পারবো, ড্র করতে পারবো। তাহলে আবার যদি F8 দিই তাহলে আবার লাইনটা বেঁকে যাবে। আমরা যখন ড্র করব F8 দিয়ে সোজা করে ড্র করি। 20 ফিট একটা লাইন মেজারমেন্ট নিলাম, 20 ফিট এখানে লিখে কিবোর্ড থেকে 20 ফিট ডাইমেনশন নিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে 20 ফিট লাইন ড্র হয়ে গেছে। আমি যদি আবার এন্টার দিই তাহলে আমার এই যে 20 ফিট একটা লাইন এখানে শো করবে। 20 ফিট লাইনটা আমরা মেপে দেখি যে ঠিক আছে কিনা। 20 ফিট লাইন এটা মেপে দেখার জন্য এনোটেশন, এই বারের মধ্যে আমাদের লিনিয়ার আছে, এই লিনিয়ারকে ক্লিক করে দেখতে হবে স্পেসিফাই ফার্স্ট এক্সটেনশন লাইন অরিজিন অর সিলেক্টেড অবজেক্ট। এখানে আমরা এই ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট ক্লিক করে লাইনটা দেখতে পারি, অথবা আমরা সিলেক্ট করেও দেখতে পারি। যে দুইটা পয়েন্ট আমরা ক্লিক করে 20 ফিট দেখলাম, অথবা লিনিয়ারে ক্লিক করে এন্টার দিলে এরকম একটা উইন্ডো দেখাবে। এখন সিলেক্ট করলাম এটার উপরে রেখে 20 ফিট, এভাবে আমরা মেপে দেখতে পারি। এখন আমরা এই লাইনটার যে কালার আছে, কালার চেঞ্জ করব। কালারটা আমরা এইভাবে চেঞ্জ করে নিতে পারি, যেখানে বাই লেয়ার আছে প্রপার্টিস মেনুতে বাই লেয়ারের যে আমি ব্লু করলাম, ম্যাজেন্টা করলাম, বা যে কোনো একটা কালার আমি রেড করে দিতেই পারি। এই লাইন যে আমরা ড্র করলাম, এই লাইনকে আমরা ড্র করতে গেলে বা কাজের সময়, আমাদের প্রত্যেকটা কাজের সময় লেয়ার ধরে ধরে কাজ করতে হবে। এটা আমরা পরবর্তী ক্লাসে শেখাবো। আমরা লাইন কমেন্টসটা এখান থেকে ক্লিক করে নিলাম। এখান থেকে ক্লিক না করে আমরা শর্টকাট একটা কাজের দ্রুত কাজ করার জন্য আমরা শর্টকাট একটা কমান্ডস আমরা জানবো। যেমন কিবোর্ডে থাকা এল এন্টার দিয়ে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট এবং 15 ফিট 15 ফিট একটা লাইন ড্র করলাম। আমাদের শর্টকাটে কিন্তু আমরা 15 ফিট একটা লাইন ড্র। এই লাইনটা যখন আমরা বড় করছি তখন এই যে ফেটে যাচ্ছে। ফেটে যাওয়ার কারণ হচ্ছে এই প্রপার্টিস লাইনে আমাদের এটা সিলেক্ট করে আবার প্রপার্টিস লাইনে চলে যাব। শো করবে হচ্ছে যে বাই লেয়ার দেওয়া আছে হচ্ছে ডটেড। এখানে যদি আমরা কন্টিনিউ দিয়ে রাখি তাহলে আমাদের লাইনটা ফাটা দেখাবে না। আবার যদি আমি ওই ডটেড দেখাইতে চাই তাহলে এই যে এখানে ডটেড লাইন যেগুলো আছে সেগুলো আবার সিলেক্ট করে দিলে ডটেড দেখাবে। লাইনের পরে পরবর্তী কমান্ডস হলো পলিলাইন। পলিলাইনে ক্লিক করলাম, করার পর আমি এখানে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট নিলাম, F8 চাপলাম, এরকম বাঁকা বাঁকা কিছু লাইন নিলাম, এখন পলি লাইনটা যখন আমি সিলেক্ট করলাম তাহলে সবগুলা লাইন একসাথে সিলেক্ট হয়ে গেল, আমার পুরোটা কন্টিনিউয়াস লাইন হয়ে গেছে। আবার লাইন এবং পলি লাইনের মধ্যে যে পার্থক্যটা আমরা দেখাই, লাইন এল এন্টার, আমি একটা লাইন ড্র করলাম,
আবার এরকম লাইন ড্র করলাম, এরকম লাইন ড্র করলাম, এরকম লাইন ড্র করলাম, এরকম লাইন ড্র করলাম। এখন প্রত্যেকটা লাইন কিন্তু ভাঙা ভাঙা, আলাদা আলাদা, এটা কিন্তু জয়েন্ট হয়নি। আবার পলি লাইন কিন্তু একবার কমেন্টস নিলে বারবার যে আমরা লাইন ড্র করবো এটা কিন্তু অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবে। কিন্তু লাইনের বেলায় কিন্তু আলাদা আলাদা ভাবে ভাঙা থাকবে। এটাকে যদি আমি জয়েন করতে চাই তাহলে দুইটা লাইন সিলেক্ট করে যে এন্টার দিলে এটা কিন্তু আবার পলি লাইন হয়ে যাবে, জয়েন্ট হয়ে যাবে। এরপরের কমান্ড শিখবো আমরা সার্কেল। এই সার্কেলে ক্লিক করলে আমাদের কয়েকটা ভাবে সার্কেল আমরা ড্র করে নিতে পারি। এখানে 6টি ভাবে আমরা সার্কেল ড্র করে নিতে পারি, 6টা আইটেমের সার্কেল হয়। আমরা প্রথমে শুধু এই প্রথম সার্কেলটাই শিখবো। সার্কেলে ক্লিক করলাম, করার পর স্পেসিফাই সেন্টার পয়েন্ট, যে কোনো একটা সেন্টার ধরলাম। এখন এটা কত রেডিয়াস বা কত ডায়ার সার্কেল আমি নেব, ধরলাম আমি একটা 5 ফিট রেডিয়াসে 10 ফিট ডায়ার একটা সার্কেল নিব। যখন আমি 10 ফিট ডায়ার একটা সার্কেল নিতে যাবো তখন আমি এখানে 5 ফিট দিব, কারণ এর রেডিয়াস 5 ফিট। 10 ফিট ডায়া হলে রেডিয়াস হবে 5 ফিট। এন্টার। 5 ফিট ডায়ার 5 ফিট রেডিয়াসের একটা সার্কেল ড্র হয়ে গেছে। এটা যেমন 5 ফিট রেডিয়াস এবং 10 ফিট ডায়া, সেটা আমরা মাপবো। আবার যাবো অ্যানোটেশনে, যে লিনিয়ার এখানে ক্লিক করব, রেডিয়াস মাপবো, মেপে এই যে রেডিয়াস আর 5 ফিট। অথবা ডায়ামিটার যদি আমরা দেখতে চাই, ডায়াতে ক্লিক করব, এখানে এসে সিলেক্ট করে এভাবে টান দিয়ে এখানে ছেড়ে দিব। এটা হচ্ছে 10 ফিট ডায়া এবং 5 ফিট রেডিয়াসের একটা সার্কেল ড্র হয়ে গেছে। আবার এখানে সিলেক্ট করে আমরা এটাকে ডিলিটও করে দিতে পারি। এরপর আমরা দেখব আর্ক কমান্ডের কাজ। আর্কেরও বহুভাবে, আর্ক কমান্ডেরও বহুভাবে নেওয়া যায়, ড্র করা যায়। 3 পয়েন্ট আর্ক, স্টার্ট, সেন্টার পয়েন্ট আর্ক এবং আদার্স অনেকগুলো আছে। প্রথমে আমরা দেখাবো আর্ক, যে আর্ক বোঝাবো। আর্ক যে কমান্ডটা আছে, ক্লিক করে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট F8। এখন দেখাচ্ছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট একটা ক্লিক করলাম, করার পর দেখাচ্ছে স্পেসিফাই এন্ড পয়েন্ট। এই যে আমরা এই আর্কটাকে যে নিলাম, বাঁকায় বাঁকায় যে কোনো ভাবে বাঁকায় নিতে পারি। এন্ড পয়েন্ট যে কোনো একটা শেষ পয়েন্ট আমি ক্লিক করলাম, এই আমাদের আর্ক হয়ে গেল। এই আর্কের একটা শর্টকাট কমান্ড হচ্ছে ARC, এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, এই হচ্ছে আর্ক কমান্ড। এবং সার্কেলের শর্টকাট কমান্ড, সার্কেলের একটা শর্টকাট কমান্ড হচ্ছে কিবোর্ডে থাকা সি, এন্টার লিখে আমি এখানে 6 ফিট রেডিয়াসের একটা সার্কেল রাখবো। 6 ফিট রেডিয়াসের একটা সার্কেল আমি এখানে ড্র করে ফেললাম। আমার কিন্তু একটা 6 ফিট রেডিয়াস 12 ফিট ডায়া সার্কেল হয়ে গেল। সার্কেলের শর্টকাট কমান্ড হচ্ছে সি। এরপর রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলে ক্লিক করার পর আমি যে কোনো এক স্পেসিফাই কর্নার পয়েন্টে ক্লিক করে আমি টান দিলাম, দেওয়ার পর একটা রেক্টেঙ্গেল ড্র হয়ে গেল। আমি এই রেক্টেঙ্গেলটাকে ড্র করব হচ্ছে ডাইমেনশন দিয়ে। প্রথমে আমরা রেক্টেঙ্গেল স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট নিলাম, নেওয়ার পর 10 ফিট, এই 10 ফিট যে আমি প্রথমে একটা মাপ দিচ্ছি, এটা হচ্ছে এক্স বরাবর যাবে। এই এক্স বরাবর যেখানে কার্সরের আছে ডাইরেকশন, এই এক্স বরাবর মানে হরিজন্টাল বরাবর 10 ফিট। এরপর দিতে হবে কমা, দেওয়ার পর আমি ওয়াই বরাবর, এই ওয়াই বরাবর উপরে নিচে ওয়াই বরাবর দিব হচ্ছে 15 ফিট, 15 ফিট দিয়ে এন্টার। এই যে এখন আমাদের 10 ফিট বাই 15 ফিট একটা রেক্টেঙ্গেল ড্র হয়ে গেছে। আমি এখন এটাকে লিনিয়ার দিয়ে মাপবো, মাপার পরে যে ওয়াই বরাবর হচ্ছে 15 ফিট এবং এক্স বরাবর 10 ফিট, এই 10 ফিট একটা রেক্টেঙ্গেল ড্র হয়ে গেছে। এই রেক্টেঙ্গেল ড্র করার জন্য শর্টকাট কমান্ডস হচ্ছে REC, এন্টার। স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট নিয়ে ছেড়ে দিলাম। এটা হচ্ছে শর্টকাট কমান্ডস REC। এখন আমরা শিখবো হচ্ছে পলিগন। পলিগন ক্লিক করার পর কার্সরের এখানে মাঝখানে দেখাচ্ছে এন্টার নাম্বার অফ দ্য সাইড। আমরা সবগুলো কমান্ডস দেখলাম, হচ্ছে কমান্ডস গুলো সিলেক্ট করে স্পেসিফাই একটা কর্নার পয়েন্ট নিলাম। আমি যখন পলিগন ড্র করতে যাব তখন আর এই কর্নার পয়েন্ট, স্পেসিফাই কর্নার পয়েন্ট আমার নেওয়া যাবে না, ফার্স্ট পয়েন্ট, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট নেওয়া যাবে না। এখানে পলিগন কমান্ডস ক্লিক করার পর আপনাকে দিতে হবে, এখানে শো করবে যে পলিগনের আপনি কয়টি সাইড চাচ্ছেন। এখানে 6টি ডিফল্টে দেওয়া আছে, আমি এখানে 8টি চাবো। 8টি লিখে আমি এন্টার দিলাম। এরপর চাচ্ছে হচ্ছে স্পেসিফাই সেন্টার অফ পলিগন। আমি পলিগনটা যে নিব
এটা কি সেন্টারের মধ্যে নিব, আমার সেন্টারটা কি হবে। তখন আমি সার্কেলের মাঝখানে একটা সেন্টার নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে সার্কেলের মাঝখানে যখন আমি ক্লিক করলাম, সেন্টার নিলাম, তখন সাথে সাথেই আমাকে আবার দুটি অপশন দেখাবে। আমি প্রথম অপশনটা আমি সার্কেলের ভিতর দিয়ে নিব, আর দ্বিতীয় অপশনটা হচ্ছে আমি এই সার্কেলের বাইরে দিয়ে পলিগনটা আঁকবো। আমি যদি সেকেন্ড অপশনটা নেই, তাহলে আমার পলিগনটা অটোমেটিক্যালি সার্কেলের বাইরে দিয়ে হয়ে যাবে। আবার আমি যদি আবার এটাকে চেঞ্জ করে 6টা সাইড দিয়ে মাঝখানে ক্লিক করলাম, করে ভিতর সাইড দিয়ে নিলাম, নেওয়ার পরে যে আমার কিন্তু 6টা সাইডের পলিগন এই সার্কেলের ভিতর দিয়ে কিন্তু শো করবে। তখন আমি সার্কেলের এখানে একটা কমান্ডস নিয়ে ছেড়ে দিব। এই হচ্ছে পলিগন। এরপর হচ্ছে সেন্টার, ইলিপস, এগুলো পরে দেখাবো। নিচের এই অপশনটা হচ্ছে হ্যাচ গ্রেডিয়েন্ট। হ্যাচটা একটু দেখাই। হ্যাচ হচ্ছে আমার যে রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল মার্কে এখানে আমি একটা হ্যাচ মার্কিং, ওয়াল মার্কিং দেখাবো, বা যে কোনো একটা মার্ক করবো। যেমন ধরাই আমি এই যে কনক্রিট গ্রেভেল মার্কটা দেখাবো। গ্রেভেল এনে এখানে ক্লিক করে এন্টার দিলাম। এখানে কিন্তু আমাদের ডার্ক দেখাচ্ছে। আবার এটা যদি বড় করি, এই যে গ্রেভেল সাইজ দেখাচ্ছে। এখন এটা এতটাই ছোট, বোঝা যায় না। তখন আমি এটাকে সিলেক্ট করে এই যে এখানে স্কেল আছে, স্কেল করে দেবো। 100 আছে, 100 করে দিলাম, এন্টার। এটা আবার বেশি বড় দেখাচ্ছে, তখন এটাকে আমি কি করবো, 20 করে দিব। এই তো গ্রেভেল দেখাচ্ছে। গ্রেভেলের কালারটা আমি এখন একটু চেঞ্জ করে দিই, মেজেন্টা কালার। এই যে গ্রেভেল চেঞ্জ দেখাচ্ছে। আমি যদি আবার হ্যাচ পয়েন্টটাকে আরেকটা হ্যাচ নিই, নিয়ে যদি দেখি এখানে আমি ওয়াল হ্যাচ দেখাবো, এই যে এরকম হ্যাচ দেখাবো, এটাকে নিয়ে আমি এখানে ক্লিক করে দিব, এন্টার দিব, আবার সিলেক্ট করে আমি এখানে 100 করে দিলাম। এই যে আমার হ্যাচ দেখাচ্ছে। হ্যাচগুলা বড় দেখাইলে আমি এখানে স্কেলগুলো যদি আমি 50 করে দিই, আবার 100 দিলাম, তাহলে আবার কম বেশি শো করবে। হ্যাচের এখানে আবার গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্টটা আবার ভিন্ন রকম। গ্রেডিয়েন্টটা হচ্ছে আমি এই যে একটা সার্কেল নিচ্ছি, এই সার্কেলের ভিতরে গ্রেডিয়েন্ট দেবো। যেমন একটা সূর্য আঁকাবো, সূর্য কেমন দেখতে, যে এরকম দেখতে, এই যে এটা নিয়ে এনে আমি সার্কেলের ভিতর দিয়ে দিলাম, আমার সূর্য হয়ে গেল। অথবা আরেকটা সার্কেল আমি আঁকলাম, আঁকার পর আমি এখানে গ্রেডিয়েন্ট করব, করার পর এই গ্রেডিয়েন্টের যে আমি এরকম দেব, এই যে আমার কালারটা এরকম চলে আসবে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আমার কাজের স্বার্থে বিভিন্নভাবে কাজ বোঝানোর জন্য আমরা গ্রেডিয়েন্ট হ্যাচ বিভিন্নভাবে দেখাইতে পারি। বন্ধুরা, এই ড্র বারে আরো অনেক আছে, স্পিলাইন, বিভিন্ন ধরনের ড্র কমান্ডস গুলো আছে। এগুলা নেক্সট ক্লাসে দেখাবো। আজকের মতো ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।